হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিস্টার সৌরভ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজের একটি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি অবস্থিত গাজীপুর সেনানিবাস গাজীপুরে। বন্ধুরা এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এটি সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো কোন কোন পদ রয়েছে। বন্ধুরা তার আগে যারা এখনও মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চাকরি এবং শিক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য সকলের আগে পেতে। বন্ধুরা এখানে মোটমাট কিন্তু 10টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। বন্ধুরা আমরা দেখে নেব সেই 10টি পদ কী কী। আমরা এরপর পরে দেখে নেব যে আবেদন পদ্ধতিও কেমন। বন্ধুরা আবেদন পদ্ধতিটি পরে দেখব। আমরা আগে 10 নম্বর পদ থেকে শুরু করি। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে ক্লাস অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু লোক নেওয়া হবে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমমান পাস। এরপর রয়েছে মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড এবং এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং পূর্ব অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন রয়েছে আলোচনা সাপেক্ষে। এরপরে রয়েছে সহকারী শিক্ষক খণ্ডকালীন, জীববিজ্ঞানে 1 জন এবং আইসিটির 1 জন, মোট কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স কিন্তু চেয়েছে জীববিজ্ঞান এবং আইসিটিতে, এবং অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি। বন্ধুরা এখানে কিন্তু অনার্স পাস করলেও হবে, শুধুমাত্র ডিগ্রি বাদে। এরপর রয়েছে সমগ্র শিক্ষা জীবনের 3য় বিভাগ বা শ্রেণী অথবা 3য় বিভাগের সমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এই গেল এখানে যোগ্যতা। এরপর বেতনও রয়েছে কিন্তু আলোচনা সাপেক্ষে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এটি কিন্তু বন্ধুরা খণ্ডকালীন নিয়োগ। বন্ধুরা এই 2টি পদ ছিল খণ্ডকালীন পদ। এবার আমরা স্থায়ী পদগুলো দেখে নেব। 8 নম্বর পদে রয়েছে অফিস সুপার পদ। এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। এখানে যোগ্যতা চেয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরাল, যেমন আর্মি কোর অফ ক্লার্ক অথবা অন্য যে কোনো আর্মস বা সার্ভিস এর করণিক ট্রেডের সার্জেন্ট বা কর্পোরাল হলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবং খ নম্বরে রয়েছে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা গেল এখানে যোগ্যতাগুলো। এরপরে বন্ধুরা আমরা দেখে নেব বেতন কাঠামো। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর বেতন কাঠামো 2024 অনুযায়ী। এখানে কিন্তু বন্ধুরা সরকারি পে স্কেল না, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের পে স্কেল। এখানে কিন্তু 2024 সালেরটি প্রণয়ন করা হবে। চুক্তিভিত্তিক পদে সন্তোষজনকভাবে ন্যূনতম 2 বছর চাকরির সমপান্তে এরপরে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে পরিচালনা পর্ষদের অনুমোদন ক্রমে উক্ত নিয়োগ স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু 2 বছর আপনাকে অস্থায়ী পদে থাকতে হবে এবং তারপরে কর্তৃপক্ষ যদি চায় যে আপনার চাকরি স্থায়ী হবে, তারপরে স্থায়ী হওয়ার পরে আপনি কিন্তু বেতন দেওয়া হবে। এর আগে কিন্তু আলোচনা সাপেক্ষেই বেতন প্রদান করা হবে। এরপরে 7 নম্বর পদটি দেখতে পাচ্ছেন প্রশাসনিক কাম নিরাপত্তা সুপারভাইজার। লোক নেওয়া হবে 1 জন। এখানে যোগ্যতা চেয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরাল। অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও বেতনের কাঠামো সেম। গেল বন্ধুরা 7 নম্বর পদ। এরপর আমরা দেখে নেব এর আগের কী লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে আবেদনের শেষ তারিখ। এগুলো বন্ধুরা এটি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ। দেখতে পাচ্ছেন এই 7 এবং 8 নম্বর কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ ছিল এবং 9 এবং 10 ছিল খণ্ডকালীন নিয়োগ। এই যে দেখতে পাচ্ছেন খণ্ডকালীন নিয়োগ, এটি ছিল চুক্তিভিত্তিক নিয়োগ। এরপরে আমরা দেখে নেব এর আগে কি রয়েছে। 6 নম্বর পদে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী 2। এখানে পদসংখ্যা রয়েছে 2টি, 2 জন লোক নেওয়া হবে। অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গেল এখানে বেতন দেখতে পাচ্ছেন 20তম গ্রেডের বেতন প্রদান করা হবে 8,000 টাকা। এরপর বন্ধু রয়েছে ল্যাব সহকারী বিজ্ঞান কাম কম্পিউটার অপারেটর। বন্ধুরা এখানে ল্যাব সহকারী এবং কাম কম্পিউটার অপারেটর পদে মূলত 1 জনই লোক নেওয়া হবে। বিজ্ঞান বিভাগের জন্য ল্যাব সহকারী, এখানে 1 জন লোক নেওয়া হবে। এইচএসসি বা বিজ্ঞান চেয়েছে। মাইক্রোসফট অফিস ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং অধিকতর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যারা বন্ধুরা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন, এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন এসএসসি বিজ্ঞান চেয়েছে। যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ভালো একটি চাকরি, 17তম গ্রেড, 9,000 টাকা থেকে 21,000 টাকা বেতন।
এরপরে বন্ধুরা 4 নম্বর পদ রয়েছে ল্যাব সহকারী আইসিটি, অর্থাৎ আইসিটির ল্যাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানেও লোক না হবে একটি, এইচএসসি বা সমমান। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ চায়নি, এখানে চেয়েছে মাইক্রোসফট অফিস, ফটোশপ, ইলাস্ট্রেটর, বিভিন্ন ব্যানার, ফ্লেক্স ডিজাইন ও সিসিটিভি সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা আইসিটি সম্পর্কিত বিভিন্ন জ্ঞান কিন্তু এখানে চেয়েছে। এরপর অধিকতর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন সেম, 17তম গ্রেড। এরপর বন্ধুরা রয়েছে বড় বড় চাকরি, যেখানে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান পাস চেয়েছে। সমগ্র শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ অথবা সমমান জিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপরে দ্বিতীয় যোগ্যতা চাইছে অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা অনার্স করেছেন অ্যাকাউন্টিংয়ে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 14তম গ্রেড, 10,200 টাকা বেতন। বন্ধুরা এইচএসসি পাস করে 14তম গ্রেডের নিয়োগ কিন্তু খুব কম দেখা যায়, এটি কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপর রয়েছে 2 নম্বর পদে সহকারী শিক্ষক, জীববিজ্ঞানের একজন, আইসিটির একজন, ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য একজন এবং ড্রয়িংয়ে একজন, মোট 4 জন শিক্ষক এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি এখানে চেয়েছে। এরপরে সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ বা সিজিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই শিক্ষকদের বন্ধুরা বেতন দেখতে পাচ্ছেন 10ম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা। বন্ধুরা এই তো গেল আপনার শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক। এরপর আমরা দেখব প্রথমে রয়েছে যেটি প্রভাষক পদ, অর্থাৎ লেকচারার পদে লোক নিয়োগ দেওয়া হবে কয়জন? ইংরেজির একজন, আইসিটি একজন, বাংলা 2 জন, উচ্চতর গণিত একজন, পরিণীতি ও সুশাসনের জন্য একজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির জন্য একজন, অর্থনীতি একজন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য একজন এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় একজন এবং সর্বশেষ কৃষি শিক্ষায় একজন। মোট 11 জন কিন্তু লেকচারার এখানে নিয়োগ প্রদান করা হবে। এখানে কী কী চেয়েছে দেখে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি। বন্ধুরা অন্যান্য জায়গায় কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর দুটোর একটি হলেই হবে, এখানে কিন্তু স্নাতকের সাথে স্নাতকোত্তর ডিগ্রি মাস্ট বি চেয়েছে, অর্থাৎ আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। এরপর সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তৃতীয় শ্রেণী পেলে কিন্তু আপনাকে হবে না, আপনাকে দ্বিতীয় অথবা প্রথম শ্রেণী পেতে হবে মাস্টার্স এবং অনার্স পরীক্ষায়। এখানে দেখতে পাচ্ছেন 9তম গ্রেডে প্রভাষক পদ। বন্ধুরা এরপরে একটু কথা বলেন, এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ও গ্রেডে কিন্তু জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন এখানে প্রদান করা হবে বলে দেওয়া হয়েছে। তার মানে বন্ধুরা যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে কিন্তু 9ম পে স্কেল এখানে বাস্তবায়ন হবে। তাই এটি সরকারি চাকরির মতোই সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন, যেহেতু এটি একটি সরকারি আয়ত্তাধীন প্রতিষ্ঠান। বন্ধুরা এরপর দেখে নেব আবেদনের ইয়েগুলো কীভাবে আবেদন করতে হবে। বন্ধু আবেদনের শেষ তারিখ হচ্ছে ক্রমিক 9 ও 10-এর জন্য 5 জুলাই 2026 তারিখ পর্যন্ত। এরপরে দেখে নেব 2 নম্বরে 7 ও 8-এর জন্য আবেদন শেষ কিন্তু 5 জুলাই 2026 এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 1 থেকে 6-এর জন্য কিন্তু 15 জুলাই 2026। বন্ধুরা এখানে কিন্তু আবেদনের তারতম্য রয়েছে, এটি আপনারা দেখে দেখে আবেদন করবেন। এবার আবেদন করার পদ্ধতিটি জেনে নেব। আবেদনের নিয়মাবলী, যোগ্য প্রার্থীগণকে অনলাইনে এই যে bmtfsc.edu.bd এখানে ঢুকে কিন্তু আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ফেরতযোগ্য কত টাকা দেখে নেব। অবশ্যই কিন্তু অফেরতযোগ্য। ক্রমিক 1-এর জন্য 800 টাকা, ক্রমিক নং 2-এর জন্য 600 টাকা, অর্থাৎ শিক্ষক পদের জন্য 600 টাকা, ক্রমিক নং 3, 4, 5, 6, 7 এবং 8-এর জন্য কিন্তু কয় টাকা দেখতে পাচ্ছেন এখানে 500 টাকা এবং ক্রমিক নং 9 ও 10 যেটি হচ্ছে চুক্তিভিত্তিক সেখানে কিন্তু 400 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। ওখান থেকে কিন্তু অনলাইনে পরিশোধ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিলে হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলছে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি এসএমএসের জন্য কিন্তু এসএমএসে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা এই ছিল মূলত আজকে এই ভিডিওটি। বন্ধুরা যার ভালো লাগবে আবেদন অবশ্যই করতে পারেন। এখানে কিন্তু জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে কিন্তু এটি প্রদান করা হবে। বন্ধুরা এই ছিল ভিডিওটি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে চাকরি এবং শিক্ষা সম্পর্কিত সকল তথ্য নির্ভুলভাবে পেতে। ধন্যবাদ।